মুভির শুরুতেই থমাস নামের একজন লাইট হাউস কিপারকে দেখানো হয়। হঠাৎ করে সমুদ্রের পাড়ে সে একটা মেয়েকে রক্তাক্ত হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। সে মেয়েটিকে বাসায় নিয়ে এসে চিকিৎসা করে। কিছুক্ষণ পর মেয়েটির যখন জ্ঞান ফিরে, মেয়েটি দেখতে পায় তার পেটে একটা ব্যান্ডেজ করা। আর তখনই সামনে সে থমাসকে দেখতে পেয়ে সে বুঝতে পারে থমাস তার চিকিৎসা করেছে। থমাস তাকে জিজ্ঞেস করে তার পরিচয় কি। তখন এই মেয়েটি জানায় সে সমুদ্রের নিচে একটা রাজ্যে বসবাস করে, সেখানকার সে রানী। আর ওই রাজ্যের নাম হচ্ছে অ্যাটলান্টিস। তারা একে অপরের সাথে কিছুদিন থাকার পরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয় এবং তারা একে অপরকে বিয়ে করে ফেলে এবং তাদের ঘরে একটা ছেলে সন্তান জন্ম নেয় যার নাম ছিল আর্থার। এভাবে বেশ কিছুদিন পরে ওই সমুদ্রের ক্রিয়েচারগুলো তাকে আবার আক্রমণ করে, তাকে এখান থেকে নিয়ে যেতে চায় এবং তারা বলে কিং অরবেস আপনাকে এখান থেকে নিয়ে যেতে বলেছে। আর সে কোনোভাবেই ওই সমুদ্রের নিচে যেতে রাজি ছিল না, তাই সে তাদেরকে মেরে একদম তক্তা বানিয়ে ফেলে। আর সে কিছুক্ষণ পর থমাসকে বলে তাকে অবশ্যই ওই সমুদ্রের নিচের রাজ্যে ফিরে যেতে হবে, কারণ এখন অল্প কয়েকজন সৈন্য তাকে নিতে এসেছে। পরবর্তীতে ফুল টিম তাকে নেওয়ার জন্য চলে আসবে, যা তার ছেলের জন্য খুবই বিপজ্জনক হবে এবং সে বলে যায় সে আবারও ফিরে আসবে। এরপরে কয়েক বছর পরে সিনে শিফট হয়। তখন দেখা যায় আর্থার বড় হয়ে গেছে। সে তার বন্ধুদের সাথে একটা অ্যাকুরিয়ামে মাছ দেখতে আসে। আর তখনই একটা ছেলে তাকে খুব ডিস্টার্ব করছিল। আর তখনই একটা শার্ক এসে বারবার ওই গ্লাসের উপরে ধাক্কা দিচ্ছিল। আর তখনই আর্থার তার হাতটাকে ওই শার্কের দিকে বাড়িয়ে দেয়। আর এতে ওই শার্কটা চুপ হয়ে যায়। আর এসব অবস্থা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ আর্থার ছিল অর্ধেক মানুষ এবং অর্ধেক সামুদ্রিক জীব, তাই সে ওই প্রাণীর কথা বুঝতে পারছিল। এর কিছু বছর পরে আর্থারের মা আর্থারের জন্য ওয়াল্কো নামে একজন টিচার পাঠিয়ে দেয়। সে আর্থারকে শিক্ষা দেবে সে কিভাবে সমুদ্রের নিচে সার্ভাইভ করে বেঁচে থাকতে পারবে। এবং আর্থারের মা ওয়াল্কোর কাছে একটা অস্ত্র দিয়ে পাঠায়, যেটা কিনা সমুদ্রের রাজ্যের রাজকুমাররা উত্তরাধিকার সূত্রে পায়। অপরদিকে আর্থার অলকোর কাছে তার মায়ের কথা জিজ্ঞেস করায় অলকো জানায় তার মা ছিল অ্যাটলান্টিস রাজ্যের রানী। তার আগেও একটা বিয়ে হয়েছিল কিং অরবেজের সাথে। যখনই কিং অরবেজ জানতে পেরেছিল যে আর্থারের মা পৃথিবীতে আসার ফলে সে একজন সাধারণ মানুষকে বিয়ে করেছে এবং সেই ঘরে একটা সন্তান আছে, তখনই কিং অরবেস তোমাকে মারার জন্য পৃথিবীতে সৈন্য পাঠাতে চায়। কিন্তু তোমার মা সেখানে বাধা দিয়ে বলে আমার ছেলেকে না মেরে আমাকে মেরে ফেলো। কিং অরবেস তার কথা অনুযায়ী তোমার মাকেই মেরে ফেলে। কিন্তু তোমার মা মরে যাওয়ার আগে সেখানে আরেকটা পুত্র সন্তান জন্ম দিয়ে যায়। এসব কথা শুনে আর্থার খুবই কষ্ট পায়। সে মনে মনে সিদ্ধান্ত নেয় সে কখনো আর ওই সমুদ্রের নিচে ফিরে যাবে না। আর এভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। আর্থার আস্তে আস্তে আরো বড় হয়ে যায়। হঠাৎ করে একদিন দেখানো হয় রাশিয়ান সাবমেরিনের উপরে কিছু ডাকাত দল আক্রমণ করে। আর তখনই সেখানে আর্থার চলে আসে। আর্থার গিয়ে ওই ডাকাতদের সাথে যুদ্ধ করে সকল সেনাদের সেখান থেকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে। কিছুক্ষণ পরে ডাকাত সর্দার এসে আবার আর্থারের উপরে আক্রমণ চালিয়ে দেয়। এতে আর্থার এবং ডাকাত সর্দারের মধ্যে একটা তুমুল মারামারি হয়, যেটা মুভিতে দেখলে অনেক মজা পাওয়া যাবে। আর্থার একটা পুরাতন ক্ষেপণাস্ত্র ওই ডাকাত সর্দারের দিকে মেরে দেয়। আর ওই ক্ষেপণাস্ত্র ওজনের কারণে ডাকাত সর্দারের পা সেখানে আটকে যায়। আর তখনই সেখানে ডেভিড চলে আসে। ডেভিড এসে বন্দুক দিয়ে একটা ফায়ার করার ফলে ওই ক্ষেপণাস্ত্রটা ব্লাস্ট হতে শুরু করে। আর ডেভিড গিয়ে তার বাবাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে তার বাবাকে বাঁচাতে পারছিল না। অবশেষে ওই সাবমেরিনটা ব্লাস্ট হয়ে যায় আর সেখানে ডাকাত সর্দারের মৃত্যু হয়। আর এতে ডেভিড খুব ক্ষেপে যায় এবং ডেভিড মনে মনে প্রতিজ্ঞা করে সে যে কোনোভাবেই হোক সে আর্থারকে মেরে ফেলবে। অপরদিকে সমুদ্রের নিচের রাজ্যগুলোকে দেখানো হয়। সেখানে ছিল ৭টা রাজ্য। আর এই ৭টা রাজ্যর ছিল ৭ জন রাজা। সেখানকার একটা রাজ্যের রাজা ছিল ওয়ার্ম। সে ছিল কিং অরবাজের পুত্র এবং আর্থারের ছোট ভাই। সে একদিন অন্য একটি রাজ্যের রাজা নিউরাসকে ডেকে আনে এবং বলে সে পৃথিবীর মানুষের উপরে আক্রমণ চালাতে চায়। এর কারণ হচ্ছে পৃথিবীর মানুষ ময়লা আবর্জনা এবং রাসায়নিক দ্রব্য এই সমুদ্রের মধ্যে ফেলে দেয়, যার ফলে তাদের প্রজাতি আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। আর এতে নিউমিরাস রাজি হয় না। নিউমিরাস বলে এটা খুব কঠিন কাজ, এর জন্য তোমাকে এই ৭টা রাজ্যের মিনিমাম ৪টা রাজ্যকে একত্রিত করতে হবে এবং এই ৭টা রাজ্যের অধিপতি হিসেবে তোমাকে অধিষ্ঠিত হতে হবে। এরপরেই তুমি পৃথিবীর মানুষের উপরে আক্রমণ চালাতে পারবে। আর এটা আমি কখনো তোমাকে হতে দেব না,
কারণ তুমি যদি এই 7টা রাজ্যের অধিপতি হয়ে যাও তাহলে তুমি পৃথিবী এবং এই সমুদ্রের সকল প্রাণীদেরকে ধ্বংস করে ফেলবে। আর তখনই মানুষের তৈরি একটা সাবমেরিন এসে নিউরাস এবং নিউরাসের সৈন্যদের উপরে আক্রমণ করে দেয়। এতে নিউরাসের অনেক সৈন্য মারা যায়। আর এদিকে ওয়ার্ম তার অস্ত্রের সাহায্যে ওই সাবমেরিনটাকে ধ্বংস করে দেয় এবং নিউরাসকে বাঁচিয়ে নিয়ে আসে। আর এতে নিউরাস খুবই ক্ষেপে যায়। সে ওয়ার্মের সাথে একমত পোষণ করে। নিউরাস তার কিছু সৈন্যদেরকে ডেভিডের কাছে পাঠায়। ডেভিডের কাছে গিয়ে তাকে কিছু স্বর্ণগণ্য দেয়। কিন্তু এতে ডেভিড বলে, আমার স্বর্ণগণ্য চাই না, আমি চাই শুধু আর্থারের জীবন। আর এসব কথা শুনে ওই সৈন্যগুলো কোনো কিছু না বলেই আবার ওই সমুদ্রের উদ্দেশ্যে চলে যায়। অপরদিকে দেখানো হয় সমুদ্রের মধ্যে একটা প্রবল ঝড়ের সৃষ্টি হয়েছে। আর এই ঝড় থেকে হঠাৎ করে একটা ঢেউ উঠে এসে আর্থার এবং আর্থারের বাবার ঘাড়ের উপরে আছড়ে পড়ে। এতে আর্থার তার বাবাকে পানির মধ্যে হারিয়ে ফেলে। আর তখনই সেখানে মেরা নামের একটা মেয়ে চলে আসে। সে আর্থার এবং আর্থারের বাবাকে সেখান থেকে বাঁচিয়ে একটা সেফ জায়গায় নিয়ে আসে। আসলে এই মেয়েরা হচ্ছে নিউরাসের মেয়ে। সে আর্থারকে এখান থেকে সমুদ্রের নিচে নিয়ে যেতে এসেছে। কারণ সমুদ্রের নিচে বিভিন্নভাবে পলিটিক্স চলছে, যার ফলে সমুদ্রের নিচের এবং উপরের সকল জাতি ধ্বংস হয়ে যাবে। আর এসব কথা শুনে আর্থার রাজি হয়ে যায়। আর মেয়েরা আর্থারকে নিয়ে সেই সমুদ্রের নিচে চলে যায়। আর সেখানে গিয়ে আর্থার ওয়াল্কোকে দেখতে পায়, যে কিনা আর্থারকে পানির নিচে কিভাবে যুদ্ধ করে নিজেকে বাঁচিয়ে রাখতে হয় সেটা শিখিয়েছিল। আর ওয়াল্কো তখন আর্থারকে বলে, তোমাকে এখন সমুদ্রের নিচে খুবই প্রয়োজন, কারণ তোমার ভাই ওয়ার্ম এবং নিউরাস এক হয়ে গেছে এবং তারা বাকি 2টা রাজ্যকেও এক করার চেষ্টা করছে। আর তারা যদি এই 4টা রাজ্য এক হয়ে যায় তাহলে এই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এবং ওয়াল্কো আর্থারকে একটা অস্ত্রের ছবি দেখায়, যে অস্ত্রটা ছিল এই পৃথিবীর প্রথম রাজার অস্ত্র। যে অস্ত্রটা তৈরি হয়েছিল ওসাইরিনের ধাতু থেকে, যেটা হচ্ছে গড গিফটেড। এবং আরো জানায় সমুদ্রের নিচের এই মানুষগুলো আসলে আগে পৃথিবীর উপরেই একটা রাজ্যে সবাই বসবাস করত। কিন্তু ওই রাজার এই অস্ত্রের উপরে ভুল এক্সপেরিমেন্টের ফলে পৃথিবীর উপরে সকল রাজ্যগুলো ধ্বংস হয়ে যায়। যার ফলে রাজা এবং অন্যান্য সকল মানুষগুলো এসে এই সমুদ্রের নিচে বসবাস করতে শুরু করে। কিন্তু রাজা নিজেকে দোষী মনে করায় সেই অস্ত্রটা এবং নিজেকে এমন একটা জায়গায় লুকিয়ে রেখেছে যেন কেউ খুঁজে না পায়। কিন্তু ওই অস্ত্রটাকে তোমাকে খুঁজে বের করতে হবে এই সমুদ্রের সকল রাজ্যকে বাঁচানোর জন্য। আমার কাছে ওই রাজার একটা বক্স আছে, হয়তোবা এই বক্সের মধ্যে এমন কিছু ক্লু আছে যা তোমাকে ওই অস্ত্রের কাছে যেতে সাহায্য করবে। আর অল্ক তখনই আর্থারকে ওই বক্সটা দিয়ে দেয়। কিন্তু তখনই অর্মের সৈন্যরা আর্থারের উপরে আক্রমণ করে দেয় এবং আর্থারকে বন্দি করে ফেলে অর্মের সামনে নিয়ে যায়। অর্ম আর্থারকে জিজ্ঞেস করে, তুমি কেন এখানে এসেছো? আর্থার জানায় সে এই রাজ্যের একজন অংশীদার। তখন মেরা বলে, তোমার দুইজনের সমঝোতা করে নাও, কে হবে এই রাজ্যের ভবিষ্যৎ রাজা। কিন্তু অর্ম এতে রাজি হয় না। সে বলে, আমি আর্থারের সাথে ফেস টু ফেস যুদ্ধ করতে চাই। যে যুদ্ধে জয়ী হবে সেই হবে এই রাজ্যের ভবিষ্যৎ রাজা। অতঃপরে তারা দুইজনে ফেস টু ফেস যুদ্ধ করা শুরু করে। আর্থারের হাতে ছিল তার মায়ের দেওয়া অস্ত্র, আর ওয়ার্মের হাতে ছিল তার বাবার দেওয়া অস্ত্র। কিন্তু এক পর্যায়ে এসে আর্থার অর্মের কাছে হেরে যায়। অর্ম এসে আর্থারের অস্ত্রটিকে ভেঙে দেয় এবং আর্থারকে যখন সে মারতেই যাবে তখন সেখানে মেয়েরা চলে এসে অর্মকে একটা ধাক্কা দেয়। এতে অর্ম দূরে গিয়ে পড়ে। আর এই সুযোগে মেয়েরা আর্থারকে নিয়ে পালিয়ে সাহারা মরুভূমিতে চলে যায়। কারণ এই মরুভূমিতে বসেই ওই প্রথম রাজার অস্ত্রটি তৈরি হয়েছিল। তারা সাহারা মরুভূমিতে অনেক খোঁজাখুঁজির পরে একটা গুহা দেখতে পায়। আর ওই গুহার মধ্যে একটা মেশিন দেখে। আর ওই মেশিনটা কোনোভাবেই কাজ করছিল না। আর তখনই মেয়েরা ওই অল করে দেওয়া বক্সটি ওই মেশিনটার উপরে রাখে, কিন্তু এতেও কোনো কাজ হচ্ছিল না। তখন আর্থার তার শরীরের এক ফোঁটা ঘাম ওই বক্সটার উপরে ফেলে দেয়, যার ফলে ওই মেশিনটা অ্যাক্টিভেট হয়ে যায়। কারণ এই মেশিনটা ছিল তখন পানির মধ্যে, এখন এটা হচ্ছে মরুভূমিতে আছে, তাই পানি ছাড়া এটা অ্যাক্টিভেট হওয়ার কোনো অপশন নাই। আর তখনই একটা হলফ বের হয়ে আসে, আর যেটা ছিল ওই প্রথম রাজার হলফনামা। সে বলে, এই অস্ত্রটি পেতে হলে তাকে পরিশুদ্ধ আত্মার অধিকারী হতে হবে, আর যে এটার উত্তরসূরি হবে সেই এটা শুধু অর্জন করতে পারবে। আর তখনই ওই বক্সের মেশিনের মধ্য থেকে একটা বোতল বেরিয়ে আসে,
যার মধ্যে ছিল একটা নকশা। আর ওই নকশায় দেখানো হয়েছিল ইটালির একটা শহরের অবস্থান। তখন তারা সেই নকশা অনুযায়ী ইটালির সেই জায়গায় চলে আসে। সেখানে তারা অনেকগুলো মূর্তি দেখতে পায়। আর ওই মূর্তির হাতে ছিল একটা বোতল। সেখান থেকে ওই বোতলের মাধ্যমে তারা ওই অস্ত্রের সন্ধান পেয়ে যায়। এইদিকে ডেভিড আর্থারকে খুঁজতে খুঁজতে ওই ইটালিতে চলে আসে। আর ডেভিডের কাছে ছিল নিউম্যাসের দেওয়া একটা শক্তিশালী পোশাক। কিন্তু ডেভিড এই পোশাকটাকে গোলাবারুদ দিয়ে আরো শক্তিশালী করে ফেলে। আর ডেভিড আর্থারকে খুঁজতে খুঁজতে ওই মূর্তির কাছাকাছি চলে আসে এবং আর্থারের উপরে আক্রমণ করে দেয়। কিন্তু আর্থার কোনোভাবেই ডেভিডের সাথে পারছিল না, কারণ ডেভিডের কাছে ছিল খুব শক্তিশালী একটা পোশাক। আর তখনই আর্থার বুদ্ধি করে দুইটা লোহার বলের মাধ্যমে ডেভিডকে ধ্বংস করে দেয়। আর ডেভিড সেখান থেকে নিচে পড়ে যায়। আর তখনই আর্থার এবং মেরা একটা বোটে করে ওই নকশা অনুযায়ী সামনের দিকে আগাতে থাকে। কিছু দূর যাওয়ার পরে তারা দেখতে পারে প্রচুর অন্ধকার এবং সেখানে অসংখ্য ক্রিয়েচার তাদের উপরে আক্রমণ করে। কিন্তু এই ক্রিয়েচারগুলো অন্ধকারে থাকে, তাই আর্থার এবং মেরা বুদ্ধি করে আগুনের সাহায্যে এই ক্রিয়েচারগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু ক্রিয়েচারের সংখ্যা বেশি হওয়ার কারণে তারা পানির মধ্যে ঝাঁপ দেয় এবং তারা পানির মধ্যে দেখতে পায় একটা আলোক রশ্মি। তারা যখন ওই আলোক রশ্মির কাছে যায় তখন তারা বুঝতে পারে এটা আসলে একটা পোর্টাল। তারা যখন ওই পোর্টালের মধ্যে প্রবেশ করে, ওই পোর্টালের সাহায্যে তারা একটা অজানা জায়গায় গিয়ে পৌঁছায়, যেটা ছিল ওই প্রথম রাজার লুকানো স্থান। আর সেখানে গিয়ে সে একটা মহিলাকে দেখতে পায়। এই মহিলা আসলে আর কেউ না, এ ছিল আর্থারের মা। আর্থার তখন তার মাকে চিনতে পারে এবং নিজের মাকে বুকে জড়িয়ে নেয়। আর তখন আর্থারের মা জানায় তাকে যখন মারার জন্য কিং অরবেস ওই অন্ধকারের ক্রিয়েচারদের মধ্যে ছেড়ে দেয়, ভাগ্যক্রমে সে এই পোর্টালের সাহায্যে এখানে চলে আসে। কিন্তু এখানে যারা চলে আসে তারা কখনোই আর পৃথিবীতে ফিরে যেতে পারে না। কিন্তু একটা মাত্র উপায় আছে, যেটা হচ্ছে প্রথম রাজার ওই অস্ত্রটিকে হাসিল করা। যেই এই অস্ত্রটি হাসিল করতে পারবে সেই একমাত্র ওই কিসেরদের সাথে যুদ্ধ করে পৃথিবীতে ফিরে যেতে পারবে। আর তখনই আর্থার ওই অস্ত্রটিকে খোঁজার জন্য একটা গুহার ভিতরে প্রবেশ করে। আর তখনই সে দেখতে পায় সেখানে বড় একটা জন্তু, আর সেই জন্তুটির নাম ছিল ক্যারাথিন। সে যখন এই অস্ত্রটি ধরতে যাবে তখনই ওই ক্যারাথিন তাকে আঘাত করে। কিন্তু আর্থার খুব কাল্পনিকভাবে ওই ক্যারাথিনের কথা বুঝতে পারছিল। আর ক্যারাথিন অবাক হয়ে গেছিল যে একমাত্র প্রথম রাজা ছাড়া ওই ক্যারাথিনের কথা কেউ বুঝতো না। আর তখন সে আর্থারকে জিজ্ঞেস করে, তুমি কে আর তুমি কেনই বা এখানে এসেছো? তখন আর্থার বলে, পৃথিবীতে এবং সমুদ্রের নিচে যারা বসবাস করে সবাই এখন বিপদে আছে। এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমার প্রথম রাজার এই অস্ত্রটি খুবই প্রয়োজন। তখন ক্যাথিন বলে, তোমাকে আমি একটা মাত্র সুযোগ দিব। যদি তুমি এক চান্সে ওই রাজার মূর্তি থেকে অস্ত্রটি নিতে পারো তাহলে তোমাকে আমি ছেড়ে দিব, আর যদি না নিতে পারো তাহলে তোমাকে আমি এখানে মেরে ফেলবো। আর এই কথা শুনে আর্থার ওই রাজার মূর্তির সামনে গিয়ে ওই অস্ত্রটি এক ধাক্কায় তার হাত থেকে নিজের হাতে নিয়ে আসে। আর তখনই সেখানে একটা ভূমিকম্পের মতো সৃষ্টি হয়। আর আর্থারের নার্ভ সিস্টেম এতটাই আপগ্রেড হয়ে যায় যে তার নার্ভের সাহায্যে সে সমুদ্র এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষের কথা এবং তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। এবং মেয়েরা এবং তার মাকে নিয়ে সেখান থেকে সে তার রাজ্যে আবারও ফিরে আসে। এই দিকে দেখানো হয় অর্ম অন্য একটা রাজাকে পৃথিবীতে আক্রমণ করার জন্য তার সাথে নিয়ে আসতে চায়, কিন্তু ওই রাজা কোনোভাবেই তার কথায় রাজি হচ্ছিল না, কারণ সে জানে পৃথিবীতে আক্রমণ করলে পৃথিবী এবং সমুদ্রের নিচের দুইটা রাজ্যই ধ্বংস হয়ে যাবে। কিন্তু অর্ম এ কথা না মেনে তার সাথে যুদ্ধ লাগিয়ে দেয়। তখনই ক্যারাথিনকে নিয়ে আর্থার সেখানে এসে হাজির হয়। আর্থারের হাতে যখন সবাই প্রথম রাজার ওই অস্ত্রটি দেখতে পায় তখন সকল রাজ্যের রাজারা আর্থারকে পানির নিচের মহারাজা হিসেবে গ্রহণ করে, একমাত্র ওয়ার্ম ছাড়া। তখন আর্থার ওয়ার্মকে একটা সুযোগ দেয়। সে বলে, আমরা আবারও ফেস টু ফেস যুদ্ধ করব, যে যুদ্ধে জয়ী হবে সেই হবে পানির নিচের মহারাজা। আর তখনই তারা দুইজনে একটা সাবমেরিনের উপরে গিয়ে যুদ্ধ করতে শুরু করে। এই সিনটা একটা জোস সিন ছিল। আর এক সময় আর্থার ওয়ার্মকে হারিয়ে দেয়। আর আর্থার যখনই ওয়ার্মকে একদম মারতে যাবে তখনই থেমে যায়। সে বলে, আমি তোমার মতো না। আর কিছুক্ষণ পরই আর্থার এবং ওয়ার্মের মা সেখানে চলে আসে। এসে সে অর্ম এবং আর্থার দুইজনকে শান্ত করে এবং অর্মকে বলে, আর্থারই আমাকে ওই অজানা জায়গা থেকে এখানে মুক্ত করে নিয়ে এসেছে।
আর অর্ম তার ভুল বুঝতে পারে। অবশেষে অর্মকে সেখানকার সেনাবাহিনীরা বন্দি করে ফেলে। আর্থার আর মেয়েরা সেখানে দাঁড়িয়ে থাকে, কারণ মেয়েরা আস্তে আস্তে করে আর্থারকে একটু একটু পছন্দ করে। অপরদিকে দেখানো হয় আর্থারের মা সেই জায়গায় আবার ফিরে যায় যেখানে প্রথমবারের মতো আর্থারের বাবা টমাসের সাথে আর্থারের মার দেখা হয়েছিল। আর এভাবেই এই সুন্দর মুভিটির পরিসমাপ্তি ঘটে।